সুকান্ত পার্ক উন্নয়ন সংস্থা 33 বছরে পদার্পণ করলো। এত বছর ধরে পাড়ার মধ্যে একটা কমিটি চালিয়ে যাওয়া এটা একেবারে মুখের কথা নয়। আর দুর্গাপুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সবার ফার্স্টে কি মাথায় আসে দুর্গাপুজো? দুর্গাপুজো তো একটা দেখুন, বছরে একটা দিনের জন্য পুরো বাঙালি উন্মুখ হয়ে থাকে। শুধু কলকাতার বাঙালি নয়, সারা বাংলার এবং সারা বিশ্বের বাঙালি উন্মুখ হয়ে থাকে যে কখন এই দিনগুলো আসবে। এইটাকে সাজিয়ে গুছিয়ে আমরা সবসময় নিজেরাও সাজি, আমাদের মণ্ডপও সাজে, আমাদের মাও সাজে। এই সাজিয়ে গুছিয়ে আমরা সবার কাছে উত্থাপন করি এবং সেইটা বাকিদের কাছে আনন্দ দেওয়ার জন্যই এই কাজগুলো করা হয়। এবার এর সঙ্গে পুজোর থিম বলতে, পুজো যেরকম আমরা করি, পুজোর সঙ্গে একটা সোশ্যাল মেসেজ, সেটাই হচ্ছে পুজোর থিম। এবছর থিম কি? এবছরের থিম হচ্ছে ফিরে দেখা কলকাতা। ফিরে দেখা কলকাতা, এরকম একটা ভাবনা কেন? এরকম ভাবনা হচ্ছে কলকাতা থেকে আস্তে আস্তে অনেক কিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেটা সময়ের সঙ্গে অনেক কিছুই হারিয়ে যায়, এখানেও হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া জায়গাটাকে আমরা পুনরুদ্ধার করবার চেষ্টা করছি আমাদের ছোট্ট পুজোর, কম বাজেটের পুজো, পাড়ার পুজো, তার মাধ্যমে। পাড়ার মাত্র 70-80টা বাড়ি, তাদের নিয়ে এই পুজো, সেইখানে আমাদের এই প্রচেষ্টা। আচ্ছা, থিম হিসেবে প্যান্ডেলের গায়ে কী কী তুলে ধরা হবে? প্যান্ডেলের গায়ে বলতে প্যান্ডেলের বাইরে যে প্যানেল রয়েছে, সেই প্যানেলে বাংলার যেটা পরিচিতি, কলকাতার পরিচিতি, কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপট, কলকাতার মানে রাজনৈতিক সচেতনতার প্রেক্ষাপট। এখানে বিশেষ কোনো রাজনীতির কথা নয়, মানে কোনো দলীয় রাজনীতি নয়, কিন্তু দীর্ঘদিন ধরে স্বাধীনতা আন্দোলনও একটা রাজনীতি। সেটার থেকে আরম্ভ করে আজকের যে অবস্থা, সবটাই সেটা একটা রেখাচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। বাকিগুলো সবটাই যেমন কলকাতা স্ট্রিট ফুড সারা বিশ্বখ্যাত, কলকাতার ফুচকা, কলকাতার বিরিয়ানি, এগুলো আলাদা আলাদা মাত্রা আনে। মানে এই নামেই চলে কলকাতা বিরিয়ানি। বিরিয়ানি মূলত কলকাতার খাবার না হলেও কলকাতা বিরিয়ানি বলেই এটা বিখ্যাত। কলকাতার ফুচকা সম্পূর্ণ সারা ভারতের পানিপুরি, গোলগাপ্পার থেকে সম্পূর্ণ আলাদা স্বাদ, আলাদা ঐতিহ্য। তো এই ধরনের ফুড, কলকাতার বিভিন্ন রকম মাছের পদ, সেগুলো থাকবে একটা প্যানেলে। কলকাতার খেলা মানে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রথমেই মাথায় আসবে, সঙ্গে তো ক্রিকেট আছেই। সেই কলকাতার খেলা, কলকাতার যে ঐতিহ্যটাকে আমরা যতটুকু, কলকাতা একটা 350 বছরের পুরনো শহর, তা সব কিছু তো আমাদের পক্ষে তুলে ধরা সম্ভব না। যতটুকু সিম্বলিক, সেই হিসেবে আমরা তুলে ধরছি আমাদের ছোট্ট জায়গা, ছোট্ট পরিসরে এবং ছোট্ট বাজেটের মধ্যে। এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, মায়ের রূপেও কি এরকম থিমের কোনো ছোঁয়া থাকছে? প্রাচীন রূপ এবং মায়ের রূপে আমরা সাবেকি রূপ আমরা যে থিম যাই হোক, প্রতিমাতে আমরা কোনো থিম ব্যবহার করি না সাধারণত। আপনার শেষ যারা দর্শক বন্ধু আপনাদেরকে দেখছেন, এরকম একটা থিম নিয়ে, ভাবনা নিয়ে এই বছর এসছে সুকান্ত পার্ক, তো এটা সুকান্ত পার্ক, হ্যাঁ, এটা কি বলবেন দর্শকদেরকে? দর্শকরা আসুক, দর্শকরা দেখুক, দর্শকদের মনোরঞ্জন হোক। ছোটরা যারা কলকাতার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো যারা দেখতে পাচ্ছে না, তাদের কাছে ফিরে তাদের বাবা মা তাদের কাছে সেই গল্পগুলো করুক, এটাই আমাদের সার্থকতা। এইখানে আপনার নাম আর পরিচয়? আমি হচ্ছে অঞ্জনদেব বিশ্বাস, সুকান্ত পার্ক উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ। ব্যক্তিগত জীবনে ডাক্তারি করি। আচ্ছা, সুকান্ত পার্ক উন্নয়ন সংস্থার বর্তমান আমি সম্পাদক যতীন্দ্র মাইতি, প্রাক্তন প্রধান শিক্ষক। তো আজকে শুধু নয়, আমাদের এই উন্নয়ন সংস্থা 1986 সাল থেকে শুরু করে প্রায় 38 বছর ধরে চলছে এবং পুজো আমাদের 33তম বছরে পদার্পণ করেছে। তাহলে 32 বছর আমরা এর আগেও আমরা থিমের মাধ্যমে গেছি এবং বিশেষ করে কারণ আমাদের পাড়ার মধ্যে যে 70-80 ঘর আছে, তাদের সবাইকে নিয়ে এবং আশেপাশের বহু মানুষের সহযোগিতা নিয়ে আমরা এটাকে শুধু পুজো মনে করি না, এটা সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। এবং সেখানে প্রতি বছর একটা ভাবনা, যেটাকে থিম বলছেন আপনারা, কিন্তু আমরা একটা আমি বলছি এটা উন্নত মানের ভাবনার কথা বলছি আমরা। সেই ভাবনা, বিভিন্ন ভাবনা আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই, আমরা ভাগ করে নিতে চাই, যে এই সংস্কৃতিটা যেন আমরা ধরে রাখতে পারি। কারণ আমাদের এখানে সেই কলকাতার বড় হেরিটেজ হিসেবে, মানে রাজ্যের হিসেবে, কিন্তু এই হেরিটেজটাকে বাংলার ঐতিহ্য বলছি আমরা। তো সেখানে আবার পুরো পশ্চিমবঙ্গের ঐতিহ্য আপনারা তুলে ধরছেন। হ্যাঁ, শুধু কলকাতা নয়, সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মানে টোটাল বিষয়টাকে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমাদের একটা বার্তা দেওয়া সবার কাছে যে
শুধু তো আমরা করছি না, অসংখ্য লক্ষ কোটি এরকম অর্গানাইজেশন আছে, প্রতিষ্ঠান আছে বা সংস্থা আছে, তারা করছেন। কিন্তু আমরা যেন তাদের সঙ্গে থেকে আমাদের বাঙালির যে ঐতিহ্য বা একটা সংস্কৃতি মনন, সেইটাকে সবার মধ্যে আমরা ভাগ করে দিতে চাই, পৌঁছে দিতে চাই, ভাগ করে দিতে চাই। এবং এখানে আমাদের পাড়ার মধ্যে যুব সম্প্রদায়ের যারা মানে ছেলেমেয়েরা আছে, তাদের কিন্তু ভূমিকাটা অনেক বেশি। আচ্ছা, কি কি হয় পুজোর প্রত্যেকটি দিন? প্রতিদিন পঞ্চমী থেকে শুরু হয়ে গেল, বোধন থেকে শুরু হলো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, যেরকম আছে সব অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠান হয়। এবং আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। হ্যাঁ, অষ্টমীর দিন বিশেষ করে আমরা সকালে দুপুরে দুবারে আমরা সমস্ত এখানকার জনগণের জন্য প্রসাদের ব্যবস্থা করি। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের, সেখানেও আমরা কিন্তু সমস্তটা তুলে ধরার চেষ্টা করি। এবং বিশেষ করে এইবারে যে আরজি করে যে একটা মানে ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, সেই ঘটনার প্রতিবাদেও আমাদের একটা বার্তা থাকবে সমগ্র পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীর প্রতি। তিলোত্তমার বিচার চাইতে অবশ্যই থাকবে। এবং তার সঙ্গে শুধু তিলোত্তমার না, যেন এইরকম নারকীয় এবং খারাপ ঘটনা যেন আর না ঘটে, তার জন্য আমরা কিন্তু সবার সঙ্গে আছি। আমাদের মানসিকতা নিয়ে, শরীর নিয়ে আমরা সব জায়গায় থাকার চেষ্টা করছি। এটা থাকবে, এটাও কিন্তু আমাদের এই থিমের পাশাপাশি কিন্তু এই ভাবনাটা প্রতি মুহূর্তে চলছে। যারা দর্শক বন্ধু আপনাদেরকে দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, তাদেরকে কি বলবেন? দর্শক বন্ধু, আমরা আশা করি তাদের কাছে আমাদের এই যাবতীয় ভাবনাটা পৌঁছে দিতে পারছি। তারাও আমাদের সঙ্গে এই কথাগুলো শুনে একাত্মতা বোধ করবেন, এটা আমরা আশা রাখি। এবং আমরা যেরকম বলছি বা শুনছি, তারাও শুনছেন, তো তারা শুনেও আমাদের ভাবনাটার সঙ্গে তারা যখন শেয়ার করতে পারবেন, বুঝতে পারবেন, সেটা তো সেখানে আমরা সার্থক বলে মনে করব। আপনার নামটা কি বলবেন? হ্যাঁ, যতীন্দ্র মাইতি, পরিচয়? যে বর্তমান সম্পাদক সুকান্ত পার্ক উন্নয়ন সংস্থা।